বিস্ফোরক উপাদান নিয়ে গঠিত এক ধরনের স্বনিয়ন্ত্রিত উড়ন্ত অস্ত্র, যা টার্গেটে আঘাত করার জন্য ডিজাইন করা হয়েছে। তাকে মিসাইল বলে। 1944 সাল হিটলারের অদ্ভুত অস্ত্র V2 রকেট লন্ডনের বুকে আঘাত হানছে। এই মিসাইলে প্রথমবারের মতো মহাকাশের সীমানা ছুঁয়েছিল, যার প্রযুক্তি পরবর্তীতে স্পেস রেসের ভিত্তি তৈরি করে। আজ 80 বছর পর মিসাইল প্রযুক্তি এতটাই উন্নত যে একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা ICBM মহাকাশে উড়ে গিয়ে পৃথিবীর অন্য প্রান্তের শহর ধ্বংস করতে পারে। ক্ষেপণাস্ত্র আধুনিক যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর ও নির্ভুল অস্ত্র। ভূমি থেকে আকাশ, আকাশ থেকে সমুদ্র ও অসীম মহাকাশ পর্যন্ত আজকের যুদ্ধক্ষেত্রে মিসাইলই রাজত্ব করছে। কিন্তু জানেন কি এই মিসাইলগুলোর প্রকারভেদ ও তাদের কাজের ধরন কতটা বিচিত্র? আজকের বিশ্বে আমরা অনেক রকম মিসাইলের নাম শুনি, যেমন ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, হাইপারসনিক মিসাইল। এত সব মিসাইল আসলে 4 ধরনের মিসাইলের ভিতরে অন্তর্ভুক্ত। মিসাইল মূলত 4 ধরনের। আজকের ভিডিওতে সংক্ষেপে মিসাইলের প্রকারভেদ তথা এই 4 ধরনের মিসাইলের প্রকৃতি, পরিচিতি ও স্বরূপ বিশ্লেষণ করা হবে। তো সরবুজকে নিয়ে আমি মসনুর রাকিব আছি আপনাদের সাথে। এই 4 ধরনের মিসাইলের প্রথমটি হচ্ছে সারফেস টু সারফেস মিসাইল। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য সকল মিসাইল এই শ্রেণীর অন্তর্ভুক্ত। মিসাইলটি ভূমি বা অন্য কোনো সারফেস প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপিত হয়ে আবার সারফেস টার্গেটেই আঘাত করে, যেমন এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বা ATGM। ট্যাঙ্কের মতো শক্তিশালী সাজোয়াজাম ধ্বংসের জন্য ATGM ব্যবহার করা হয়। কাঁধে বহনযোগ্য এই মিসাইলগুলো টার্গেট লক করে ফায়ার করা হয়। কিছু ATGM তারের মাধ্যমে ডেটা সংগ্রহ করে টার্গেটকে ট্র্যাক করে। আবার কিছু ফায়ার অ্যান্ড ফরগেট শ্রেণীর, যা একবার ফায়ার করার পর নিজেই টার্গেট খুঁজে নেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাভলিন মিসাইল ট্যাঙ্কের উপরের দুর্বল অংশে আঘাত করে বিধায় এর সাফল্যের হার বেশি। এটি দিয়ে স্বল্প উচ্চতায় উড়ন্ত হেলিকপ্টারও ভূপাতিত করা সম্ভব। আরও আছে অ্যান্টিশিপ মিসাইল। আধুনিক নৌযুদ্ধে কামান দাগানোর দিন শেষ। এখন যুদ্ধজাহাজ ধ্বংসের প্রধান অস্ত্র হল অ্যান্টিশিপ মিসাইল। এগুলো সাধারণত ক্রুজ মিসাইলের মতো আচরণ করে এবং স্কিমিং পদ্ধতিতে রাডার ফাঁকি দিয়ে খুব নিচু দিয়ে উড়ে যায়, সাধারণত সর্বোচ্চ 2 থেকে 50 মিটার উচ্চতা দিয়ে। শেষ মুহূর্তে শনাক্ত হওয়ার কারণে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার জন্য খুব কম সময় পাওয়া যায়। কিছু দেশের হাতে ব্যালিস্টিক শ্রেণীর অ্যান্টিশিপ মিসাইলও রয়েছে। এরপর ক্রুজ মিসাইল। বিপুল বিস্ফোরক বা ওয়ারহেড বহনকারী এই গাইডেড মিসাইলগুলো বায়ুমণ্ডলের নিচ দিয়ে এবং ভূমি থেকে সর্বোচ্চ 10 থেকে 110 মিটার উপর দিয়ে উড়ে যায় এবং একটি ধ্রুবগতি বা ক্রুজ স্পিড বজায় রাখে। মূলত সেজন্যেই এর নাম ক্রুজ মিসাইল। নিজস্ব ডানা, টার্বোফ্যান ইঞ্জিন, রাডার ও সেন্সরের সাহায্যে এরা সংঘর্ষে এড়িয়ে চলতে পারে। এদেরকে চালকবিহীন বিমানও বলা যায়। যুক্তরাষ্ট্রের টমাহক ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল 2400 কিলোমিটার দূরের কোনো টার্গেটে আঘাত করার ক্ষেত্রে যদি ভুল করে, তবে বড় জোর টার্গেটের 10 মিটার ডানে বামে আঘাত করবে। এতে কোনো সমস্যা হবে না, কেননা 25 মিটার ব্লাস্ট রেডিয়াসের উপযোগী বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ থাকায় টার্গেট নিশ্চিতভাবেই ধ্বংস হবে। এখন সহজভাবে বলতে গেলে শব্দের চেয়ে কম গতিকে বলা হয় সাবসনিক, শব্দের চেয়ে বেশি গতিকে বলা হয় সুপারসনিক, আর শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিকে বলা হয় হাইপারসনিক। এই শব্দের গতির বিবেচনাকে ম্যাক এককের সাথে তুলনা করা হয়। বেশিরভাগ ক্রুজ মিসাইল সাবসনিক বা শব্দের গতির নিচে হলেও সুপারসনিক ও হাইপারসনিক বা ম্যাক 1+, ম্যাক 5+ ক্রুজ মিসাইলও তৈরি হয়েছে, যা সামরিক বিশ্লেষকদের মতে গেম চেঞ্জার। ভারত রাশিয়ার ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইল এর একটি উদাহরণ। তারপর ব্যালিস্টিক মিসাইল। যেসব লং রেঞ্জ মিসাইল ফায়ারের পর পরাবৃত্তাকার পথে উড়ে যায় তাদেরকেই ব্যালিস্টিক মিসাইল বলে। এগুলো ভূমি থেকে বা সাগর থেকে উৎক্ষেপণ করা যায়। রেঞ্জের দিক থেকে এদের কয়েকটি ভাগ আছে। ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল বা TBM 300 কিমি, শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা SRBM 1000 কিমি, মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা MRBM 1000 থেকে 3000 কিমি এবং ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা IRBM 3000 থেকে 5500 কিমি। এরপর আসে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা ICBM।
যা মানব সভ্যতা ধ্বংসের জন্য যথেষ্ট। কয়েকটি উল্লেখযোগ্য আইসিবিএম হচ্ছে রাশিয়ার RS-28 সারমাট 18,000 কিমি, যুক্তরাষ্ট্রের LGM-118 পিসকিপার 14,000 কিমি এবং ট্রাইডেন্ট 2 11,300 কিমি। আইসিবিএমগুলো ফায়ারের পর বায়ুমণ্ডলের বাইরে চলে যায় এবং একাধিক স্টেজের বুস্টার রকেট ব্যবহার করে, যা মহাকাশ রকেটের মতোই। মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল বা MIRV প্রযুক্তির মাধ্যমে একটি মিসাইলেই একাধিক ওয়ারহেড থাকতে পারে, যা বিভিন্ন টার্গেটে আঘাত হানতে সক্ষম। রিএন্ট্রি ভেহিকলের উচ্চগতি সেকেন্ডে 6 থেকে 8 কিলোমিটার হওয়ায় এদেরকে সাধারণ এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে প্রতিহত করা কঠিন। 4 ধরনের মিসাইলের দ্বিতীয়টি হচ্ছে সারফেস টু এয়ার মিসাইল। আকাশে থাকা যে কোনো টার্গেট ধ্বংস করাই এই মিসাইলের কাজ। এটি ভূমিভিত্তিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ, যেমন এন্টি এয়ারক্রাফট মিসাইল। যুদ্ধবিমান, হেলিকপ্টার বা ড্রোন শনাক্ত করার পর রাডারের তথ্য অনুসারে এই মিসাইলগুলো টার্গেটের দিকে ধেয়ে যায়। ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম বা ম্যানপ্যাড নামক কাঁধে বহনযোগ্য শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইলও রয়েছে, যা বিমানের ইঞ্জিনের তাপ অনুসরণ করে টার্গেটের দিকে আঘাত হানে। এছাড়াও ইসরায়েলের আয়রন ডোম সারফেস টু এয়ার মিসাইলের একটি উদাহরণ। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল। টার্মিনাল স্টেজে ব্যালিস্টিক মিসাইলের প্রচণ্ড গতির কারণে সাধারণ এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে এগুলো প্রতিহত করা কঠিন, বিশেষ করে আইসিবিএম। তাই এগুলোর জন্য বিশেষ অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করা হয়েছে। রাশিয়ার S-400, ব্রিটেন, ফ্রান্স, ইতালির STAR-30 এবং চীনের HQ-9 শর্ট, মিড ও ইন্টারমিডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করতে সক্ষম। আইসিবিএমের গতি ম্যাক 20 থেকে 25 ঠেকানোর জন্য বায়ুমণ্ডলের বাইরে এটিকে ধ্বংস করার জন্য ডেডিকেটেড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম রয়েছে। এগুলোতে বিস্ফোরক থাকে না, বরং কাইনেটিক কিল পদ্ধতিতে তীব্র গতিতে ছুটে গিয়ে ওয়ারহেডের সাথে সংঘর্ষ ঘটিয়ে একে ধ্বংস করে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল ও ভারতের হাতে এই প্রযুক্তি রয়েছে। 4 ধরনের মিসাইলের তৃতীয়টি হচ্ছে এয়ার টু গ্রাউন্ড মিসাইল। এবার বলা হবে এয়ারক্রাফট থেকে ফায়ার করা যায় এমন কিছু মিসাইলের কথা, যেমন এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল। যেখানে যুদ্ধবিমান পাঠিয়ে হামলা করা বিপজ্জনক, সেখানে এই মিসাইল ব্যবহার করা হয়। এগুলো ভূমি থেকে উৎক্ষেপিত ক্রুজ মিসাইলের মতোই কাজ করে এবং রাডার ফাঁকি দিয়ে খুব নিচু দিয়ে উড়ে যায়। কিছু এয়ার লঞ্চ ক্রুজ মিসাইল সুপারসনিক ও হাইপারসনিক গতিতেও উঠতে সক্ষম। এয়ার লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। এটি সাধারণ ব্যালিস্টিক মিসাইলের চেয়ে ভিন্ন। এটি তার ফ্লাইট কোর্সের পুরোটা জুড়েই ম্যানুভার করতে সক্ষম, যা একে ধ্বংস করা অত্যন্ত কঠিন করে তোলে। রাশিয়ার সম্প্রতি আলোচিত কিনজাল হাইপারসনিক মিসাইল ম্যাক 10 গতি এর একটি উদাহরণ, যা সমসাময়িক এয়ার ডিফেন্স মিসাইলগুলোর পক্ষে প্রায় অসম্ভব প্রতিহত করা। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। কাঁধে বহনযোগ্য অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের মতো হলেও এটি হেলিকপ্টার, গানশিপ ও অ্যাটাক ড্রোন থেকে ফায়ার করা হয়। ট্যাঙ্ক, অন্যান্য সাজোয়া যান, বাংকার ধ্বংস করা এবং পদাতিক সেনাদের ক্লোজ এয়ার সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এর ব্যবহার অতুলনীয়। অ্যান্টি রেডিয়েশন মিসাইল। এই মিসাইলগুলো শত্রুপক্ষের রাডার তরঙ্গ অনুসরণ করে রাডারের অবস্থান খুঁজে বের করে এবং সেখানে হামলা চালায়। এর ফলে শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দিয়ে ব্যাপক বিমান হামলা চালানো যায়। ইরাক, সার্বিয়া এবং সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধেও এর ব্যবহার দেখা গেছে। 4 ধরনের মিসাইলের সবার শেষেরটি হচ্ছে এয়ার টু এয়ার মিসাইল। আকাশ থেকে আকাশে থাকা যাবতীয় টার্গেট ধ্বংসে এই মিসাইল ব্যবহৃত হয়, যেমন অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল। যুদ্ধবিমান দিয়ে আকাশ থেকে আকাশে ফায়ার করে শত্রুর বিমানকে ঘায়েল করতে এটি ব্যবহার করা হয়। আধুনিক যুগ হল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল বা VBR-এর যুগ, অর্থাৎ শত্রুর দৃষ্টিসীমার বাইরে থেকেই মিসাইল হামলা চালানো। আধুনিক এয়ার টু এয়ার মিসাইলগুলো হয় রাডার গাইডেড, না হয় ইনফ্রারেড হোমিংয়ের মতো। প্রথম ধরনটি রাডারে টার্গেট লক করে মিসাইল ছোড়া হয়। শেষোক্ত ধরনটি অনেকটাই উপরে আলোচিত ম্যানপ্যাড মিসাইলের মতো, যা বিমানের ইঞ্জিনের তাপ অনুসরণ করে এগিয়ে যায়। অ্যান্টি স্যাটেলাইট ওয়েপন্স। সামরিক স্যাটেলাইট নিরাপদ যোগাযোগ এবং শত্রুর উপর নজরদারির জন্য গুরুত্বপূর্ণ। পরাশক্তিগুলো এই স্যাটেলাইট ধ্বংসের জন্য অ্যান্টি স্যাটেলাইট মিসাইল তৈরি করেছে। অ্যান্টি ব্যালিস্টিক মিসাইলগুলো উচ্চতায় থাকা স্যাটেলাইট ধ্বংস করতেও সক্ষম। এছাড়া যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে এয়ার লঞ্চ অ্যান্টি স্যাটেলাইট মিসাইল রয়েছে, যা উচ্চতায় উঠতে সক্ষম যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণ করা হয়।
পরমাণু যুদ্ধের আগে শত্রুর স্যাটেলাইট ভর অকেজো করতে এর ব্যবহার হতে পারে। খেয়াল করে দেখুন, মানুষের যুদ্ধাস্ত্রের ব্যাপ্তি পৃথিবী ছাড়িয়ে মহাকাশে চলে গেছে। অ্যান্টি স্যাটেলাইট মিসাইল পরীক্ষা পরাশক্তিগুলোর সামরিক সক্ষমতার জানান দেওয়ার মাধ্যম হলেও মহাকাশ গবেষণায় এটি হুমকি স্বরূপ। সম্প্রতি চীন, ভারত ও রাশিয়ার এ ধরনের মিসাইলের পরীক্ষায় ধ্বংস হওয়া স্যাটেলাইটের ভগ্নাংশ মহাকাশের আবর্জনার পরিমাণ এত বৃদ্ধি করেছে যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনকে বেশ কয়েকবার উচ্চতা পরিবর্তন করতে হয়েছে। মানবজাতিকে ভয়ানক যুদ্ধের মাধ্যমে সম্পূর্ণ ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে বিভিন্ন প্রকারের মিসাইল নিয়ে চলমান গবেষণা বন্ধ করা জরুরি। কিন্তু পরাশক্তিগুলো কি সেটা আদৌ করবে? মিসাইল প্রযুক্তি প্রতিনিয়ত উন্নত হচ্ছে, যুদ্ধের ধরন বদলে দিচ্ছে। ভবিষ্যতে হাইপারসোনিক ও এআই নিয়ন্ত্রিত মিসাইল যুদ্ধকে আরও ভয়ঙ্কর করে তুলবে। 2025 কি আমাদের শেষ স্বাভাবিক বছর হতে চলেছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কি করবে পরবর্তী বিশ্ব শাসন? জানতে হলে এআই নিয়ে করা আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য আরেকটি। আর ভিডিও ভালো লেগে থাকলে সরবত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।